ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব ভাইজ্যাক গ্যাস লিক, যেটা 2020 সালে হয়েছিল। কোথায় ঘটেছিল, কোন গ্যাস ছড়িয়ে পড়েছিল, কতজনের মৃত্যু হয়েছিল, পরিবেশে এর প্রভাব কি প্রভাব পড়েছিল, সমস্ত কিছু কিন্তু প্রথমে ডেসক্রাইবভাবে আলোচনা করব। এবং তার সাথে আরও একটা গ্যাস লিক, সেটাও কিন্তু আলোচনা করব, যেটা 2025 সালে হয়েছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিওটি হতে চলেছে তোমাদের জন্য, কারণ WBSSCর যে পরিবেশ সংক্রান্ত যে সমস্ত কোশ্চেনগুলো আছে, আমি সেই সমস্ত বিপর্যয়গুলো তোমাদের করাচ্ছি। এর আগে ভোপাল গ্যাস দুর্ঘটনা এবং চার্নোবিল পারমাণবিক বিপর্যয় এবং ফুকুশিমা বিপর্যয়, যেটা জাপানে হয়েছিল, 3টি ভিডিও করিয়ে দিয়েছি। সেই ভিডিও তোমরা যদি না দেখে থাকো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবে। আর প্লেলিস্ট কিন্তু আমি ভিডিও শেষে কিন্তু দিয়ে দেবো, অবশ্যই কিন্তু দেখে নেবে। আর অবশ্য করে বলছি, আমার চ্যানেলে যে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। চলো আজকে শুরু করি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিওটি। দেখো, ভাইজ্যাক গ্যাস লিক, ঠিক আছে, কবে ঘটেছিল? 7ই মে 2020 সালে ঘটেছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট যে কত সালে হয়েছিল, 7ই মে 2020 সালে। ভাইজ্যাক গ্যাস লিক কি? এলপিজি পলিমার প্লান্ট, ঠিক আছে, এলপিজি পলিমার প্লান্টে কিন্তু হয়েছিল। শহরের সময় ও স্থান দেখো, 2020 সালে 7ই মে, আগেই বললাম। তার মানে ভোর কটার সময়? 2:30 থেকে 3টে, অর্থাৎ IST, অর্থাৎ ইন্ডিয়ান টাইম, ভারতীয় সময় রাত্রি 2:30 থেকে 3টির সময় কিন্তু এটা হয়েছিল। বিশাখাপত্তনম আর ভেঙ্কটপুরম এলজি পলিমার, যেটা হচ্ছে এলজি কেম নামে পরিচিত, ঠিক আছে। কোথায়? বিশাখাপত্তনমে আর ভেঙ্কটপুরম এলজি পলিমারে কিন্তু এটা হয়েছিল। প্লাস্টিক অনুমতির গ্রামসমূহে বিষাক্ত স্টাইরিন গ্যাস ছড়িয়ে পড়ে। মোস্ট ইম্পর্ট্যান্ট, কোন গ্যাস ছড়িয়ে পড়েছিল? স্টাইরিন গ্যাস কিন্তু ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে। সরকারি হিসাবে কিন্তু মারা গিয়েছিল 11 থেকে 12 জন, নিহত হয়েছিল, এবং কিছু সূত্রে জানা গেছে যে 13 জন আহত হয়েছিল, এবং সেটা কিন্তু 5,000 থেকে 10,000 পর্যন্ত কিন্তু হয়েছিল। প্রাথমিকভাবে এটাই অনুমান করা হয়েছিল। দেখো, প্রতিক্রিয়া এবং উদ্ধার তৎপরতা 5 কিমি রেডিয়াস, অর্থাৎ এইটা যে স্টাইরিন গ্যাসটা ছড়িয়ে পড়েছিল 5 কিমি রেডিয়াসে ছড়িয়ে পড়েছিল। প্রায় 200 থেকে 250 পরিবার কিন্তু স্থানান্তরিত, অর্থাৎ 200 থেকে 250 পরিবারকে কিন্তু অন্য জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। তদন্ত আইনগত ব্যবস্থা দেখো, এলজি পলিমার্সের বিরুদ্ধে IPC 275 এবং 24, মানে 284 এবং 304 ধারার অভিযোগ দায়ের করা হয়। NGT নির্দেশে প্রায় 50 কোটি নিরাপত্তা হিসাবে জমা দিতে বলা হয়। তদুরিত উচ্চ পর্যায়ের ফ্যাক্টরিতে ফ্যাক্ট ফান্ডিং কমিটি গঠন করা হয়। দেখো, তোমাদের আগে বলেছিলাম যে 2025 সালে একটা গ্যাস লিক হয়েছিল। এবার সেইটা হিসাবে আমি দেখে নেব। দেখো, কত সালে হয়েছিল? 2025 সালে 11 জুন হয়েছিল। ফার্মা ইউনিটে বাতাসে টক্সিক গ্যাস ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে। কোন গ্যাস ছড়িয়ে পড়েছে? এটা হচ্ছে টক্সিক গ্যাস ছড়িয়ে পড়েছিল। 11 জুন হয়েছিল ভোরে, আনকাপল্লিতে সাই শ্রেয়াস ফার্মাটিক্যাল প্রাইভেট লিমিটেড, এর হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টে গ্যাস লিক করার ঘটনা ঘটে। 2 জন কর্মী নিহত এবং 1 জন গুরুতর আহত হয়েছিল। দেখো, এবার দেখুন হচ্ছে লিক হওয়া গ্যাসের পরিস্থিতিটা কী ছিল। সন্দেহ করা হচ্ছে হাইড্রোজেন সালফাইড নামক বিষাক্ত গ্যাসটি লিক হয়েছিল, যা শ্রমিকরা ট্যাঙ্ক পর্যায়ের নিরক্ষীকরণের জন্য শ্বাসকষ্টের কারণে কিন্তু আক্রান্ত হয়েছিল। তাহলে কোন গ্যাস? হাইড্রোজেন সালফাইড গ্যাস, 2025 সালে 11 জুন যেটা হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট, কারণ রিসেন্ট টপিক, আর মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু গ্যাস্ট্রিকের সাথে পরিবেশ বিপর্যয়ের সাথে সম্পর্কিত, তোমাদের কিন্তু পরীক্ষায় আসতেই পারে। দেখো, এবার যদি আমরা তুলনা করি যে দুটো গ্যাসের, 2020 সালে এলজি পলিমার্স, যেটা ভাইজ্যাক বিশাখাপত্তনমে হয়েছিল, আর 2025-এ সাই শ্রেয়াস ফার্মাতে হয়েছিল। নিহত হয়েছিল 11 থেকে 13 জন ভাইজ্যাকে, আর এখানে কিন্তু নিহত হয়েছিল 2 জন। আক্রান্ত হয়েছিল 5,000 থেকে 10,000 জন, এবং আক্রান্ত হয়েছিল 1 জন, গুরুতরভাবে আহত হয়েছিল শ্রাইসিয়াস ফার্মাতে। তারপর দেখো, স্টাইরিন অর্থাৎ গ্যাস, এখানে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল স্টাইরিন গ্যাসটা ছড়িয়ে পড়েছিল, আর এখানে ছড়িয়ে পড়েছিল হাইড্রোজেন সালফাইড গ্যাস, মানে H2S, যার সংকেত। প্রতিকার হয়েছিল PTBC ইনহিবিটর, NDRF, বৃত্ত ইভাকুটেড, মানে প্রায় 1 কোটি টাকা ক্ষতিপূরণ করা হয়েছিল,
ঠিক আছে, প্রতিকার। আর এটা হচ্ছে NHRC থেকে নোটিশ দেওয়া হয়েছে, তদন্ত চলছে এবং ক্ষতিপূরণ নির্দেশ দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রতিকার। তদন্ত কে করছে? ভাইজ্যাকের তদন্ত করছে NGT আর হচ্ছে NDRF ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, আর এটা করছে হচ্ছে NHRC কারখানা বিভাগ তদারকি করছে। এবার দেখো ভাইজ্যাক গ্যাস লিকের যে গুরুত্বপূর্ণ MCQ কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, মোস্ট ইম্পর্টেন্ট। আর অবশ্যই করে বলছি কিন্তু ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। যারা WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে খাটছো তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো প্রথম কোশ্চেন, ভাইজ্যাক গ্যাস লিক দুর্ঘটনা ঘটে কবে? মোস্ট ইম্পর্টেন্ট, সালটা অবশ্যই ইম্পর্টেন্ট এবং হচ্ছে তার সাথে তারিখ 26শে জানুয়ারি 2020, 7ই মে 2020, 15ই আগস্ট 2020 না 30শে জুন 2020। তাহলে আগেই বললাম সেটা হচ্ছে 7ই মে 2020, অপশন নম্বর বি সঠিক অ্যান্সার। তবে তো গ্যাস লিকটি ঘটেছিল কোন প্লান্টে? ONGC, হিন্দুস্তান ইউনিলিভার না LG পলিমার্স না IOCL? সেটা হচ্ছে অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার, যে LG পলিমার্সে কিন্তু গ্যাসটি লিক হয়েছিল। তারপরে তো কোন রাসায়নিক গ্যাস লিক হয়েছিল? রাসায়নিক গ্যাসটির নাম কি? ডাইরেক্ট উত্তর দিচ্ছি যে ভাইজ্যাকে যেটা হয়েছিল সেটা হচ্ছে স্টাইরিন গ্যাস। দেখো দুর্ঘটনা ঘটেছিল কোন রাজ্যে, অর্থাৎ ভাইজ্যাক দুর্ঘটনা ঘটেছিল কোন রাজ্যে? তামিলনাড়ু, উড়িষ্যা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। আমরা জানি যে বিশাখাপত্তনম কোথায় অবস্থিত, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। LPG পলিমার্স প্লান্টটি কোন শহরে অবস্থিত? ঠিক আছে, কোন শহরে অবস্থিত LG পলিমার্স? সেটা হচ্ছে বিশাখাপত্তনমে অবস্থিত, অপশন নম্বর বি সঠিক অ্যান্সার। গ্যাস লিকের কারণে কতজনের মৃত্যু হয়েছিল? মানে ভাইজ্যাক গ্যাস লিকের কারণে সরকারি হিসেবে কতজন? 5, 11, 50 জন, 25 জন, তাহলে 11 জন, অপশন নম্বর বি সঠিক। মোস্ট ইম্পর্টেন্ট, স্টাইরিন গ্যাস কী ধরনের রাসায়নিক? অ্যানাস্থেটিক, নিউরোটক্সিক্স, জৈব দ্রাবক না অ্যাসিড? সেটা হচ্ছে জৈব দ্রাবক, অপশন নম্বর সি সঠিক। দেখো স্টাইরিন গ্যাসের সংস্পর্শে মানুষের শরীরে কি সমস্যা দেখা দেয়? মাথা ব্যথা, শ্বাসকষ্ট, চোখে জল না পেট ব্যথা না হাড় ক্ষয়? সেটা হচ্ছে মাথা ব্যথা, শ্বাসকষ্ট, অপশন নম্বর এ সঠিক। মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই কোশ্চেনটায় স্টাইরিনের রাসায়নিক সংকেত কি? CH4, C8H8, C2H6 না C6H6? সেটা হচ্ছে অপশন নম্বর বি সঠিক, C8H8, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। দেখো গ্যাস লিকের সময় প্রাথমিকভাবে কত কিমি এলাকা জুড়ে প্রভাব পড়েছিল? মানে রেডিয়াসটা কত ছিল? 1 কিমি, 3 কিমি, 5 কিমি, 10 কিমি? তাহলে অপশন নম্বর বি সঠিক, 3 কিমি। কোন সংস্থা তদন্তে আয়োজিত ছিল? DRDO, ISRO, NGT মানে জাতীয় পরিবেশ আদালত না CBI? তাহলে হচ্ছে NGT, জাতীয় পরিবেশ আদালত, অপশন নম্বর সি। দেখো দুর্ঘটনার পর কারখানাকে কত টাকা নিরাপত্তা জমানত দিতে বলা হয়? 10 কোটি, 50 কোটি, 1 কোটি না 75 কোটি? তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর বি 1 কোটি, 50 কোটি। পরবর্তী দেখো কোন শক্তিশালী রাসায়নিক প্রয়োগ করে গ্যাস নিরোধ করা হয়? ঠিক আছে, এটাকে আটকানো হয়। সেটা হচ্ছে অপশন নম্বর সি, PTBC ইনহিবিটর। ঘটনাস্থলে পাঠানো হয়েছিল কোন বিশেষ বাহিনী? BSF, NDRF, CRPF না ITBP? তাহলে NDRF কিন্তু পাঠানো হয়েছিল, অপশন নম্বর বি। যে স্টাইরিন গ্যাসের প্রধানত ব্যবহার করা হয় কোন কাজে? কীটনাশক তৈরিতে, প্লাস্টিক ও রবার প্রস্তুতিতে, ঔষধে, জ্বালানি হিসাবে? তাহলে অপশন নম্বর বি, প্লাস্টিক ও রবার প্রস্তুতিতে স্টাইরিন গ্যাসটা কিন্তু ব্যবহার করা হয়। এবার দেখো ভাইজ্যাক গ্যাস দুর্ঘটনার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? মনমোহন সিং, অরবিন্দ কেজরিওয়াল, নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী? তাহলে তো অপশন নম্বর সি সঠিক, নরেন্দ্র মোদী। তারপরে দেখো ভাইজ্যাক গ্যাস দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কোন রাজ্য সরকার জরুরি ঘোষণা করে? ঠিক আছে, যেহেতু ভাইজ্যাক হচ্ছে কোথায়? অন্ধ্রপ্রদেশ রাজ্যে বিশাখাপত্তনম, তাহলে অন্ধ্রপ্রদেশই হবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর সি। স্টাইরিনের দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে কি? স্মৃতিভ্রংশ, ক্যান্সার, কিডনি বিকল, সবগুলো? তাহলে সবগুলোই কিন্তু হতে পারে। তারপরে দেখো ভাইজ্যাক গ্যাস লিক ঘটনাটি আন্তর্জাতিকভাবে পরিচিত হয়েছে কি নামে? ঠিক আছে, সেটা হচ্ছে ভাইজ্যাক গ্যাস লিক নামেই পরিচিত, সেটা হচ্ছে ভাইজ্যাক গ্যাস লিক নামে, অপশন নম্বর সি সঠিক অ্যান্সার। তারপরে দেখো ভাইজ্যাক গ্যাস দুর্ঘটনা কোন ঘটনার সাথে তুলনা করা হয়? ভূমিকম্প, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, ফুকুশিমা না হচ্ছে আমফান ঘূর্ণিঝড়? সেটা হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি। ঠিক আছে, ভোপাল গ্যাস দুর্ঘটনার সাথে কিন্তু এটা তুলনা করা হয়। তারপরে দেখো LG পলিমার্স কারখানাটি কোন দেশের কোম্পানির মালিকানাধীন ছিল? LG পলিমার্স কারখানাটি কোন দেশের অধীনে ছিল? ঠিক আছে, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান না মার্কিন যুক্তরাষ্ট্র? অপশন নম্বর বি সঠিক, দক্ষিণ কোরিয়া। স্টাইরিন
গ্যাস কোন তাপমাত্রায় পরে বাষ্পে পরিণত হয়? 20 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি, 45 ডিগ্রি না 40 ডিগ্রি? তাহলে অপশন নম্বর ডি সঠিক, যে 40 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এটি তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। তারপরে দেখো স্টাইরিন গ্যাস সংস্পর্শে বেশি সময় থাকলে কোন অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? চোখ, কিডনি, মস্তিষ্ক ও নার্ভাস সিস্টেম, না হচ্ছে দাঁত? সেটা হচ্ছে স্টাইরিন গ্যাস সবচেয়ে বেশি হচ্ছে মস্তিষ্ক, নার্ভাস সিস্টেম, অপশন নম্বর সি। দেখো দুর্ঘটনার সময় কত লিটার স্টাইরিন গ্যাস ট্যাঙ্কে ছিল বলে জানা যায়? 1000 টন, 2000, 2500 টন না 3000? তাহলে হচ্ছে 2500, মানে 2500 টন কিন্তু স্টাইরিন গ্যাস ট্যাঙ্কে ছিল বলে জানা যায়। তারপরে দেখো গ্যাস লিক হওয়ার মূল কারণ কি বলে তদন্ত উঠে আসে? ভূমিকম্প, সঠিক কুলিং না থাকা, মানহীন গ্যাস, গোদামজাত ভুল? সেটা হচ্ছে সঠিক কুলিং না থাকার জন্য কিন্তু এটা লিক করেছিল। দুর্ঘটনার সময় মানুষ কোথা থেকে সবথেকে বেশি আক্রান্ত হয়? কারখানার ভিতরে, আশেপাশের গ্রাম ও বসতি এলাকা, পাহাড়ি অঞ্চল, উপকূলীয় এলাকা? মোট কথা হচ্ছে বি, আশেপাশের গ্রাম এবং বসতি এলাকা কিন্তু বেশি আক্রান্ত হয়। তবে তো অন্ধ্রপ্রদেশ সরকার যে তদন্ত কমিটি গঠন করে তার নেতৃত্বে কে ছিলেন? রাজ্যপাল, মুখ্য সচিব, রাজ্যের পরিবেশ মন্ত্রী, স্থানীয় এসপি? তাহলে হচ্ছে মুখ্য সচিব, অপশন নম্বর বি সঠিক অ্যান্সার। তারপরে দেখো দুর্ঘটনার পর এলজি পলিমার্সের ফ্যাক্টরি বন্ধ করা হয় কত দিনের জন্য? 1 মাস, 3 মাস, চিরতরে, 6 মাস? তাহলে চিরতরে একদমই বন্ধ করে দেওয়া হয় এলজি পলিমার্স ফ্যাক্টরিটি। গ্যাস লিক হওয়ার পর এনজিটি এর জরিমানা ধার্য করে, সেটি ছিল কি? ক্ষতিপূরণ, নিরাপত্তা আমানত, অস্থায়ী জামানত না লাইসেন্স বাতিল? সেটা নিরাপত্তা আমানত সম্পর্কিত, অপশন নম্বর বি সঠিক। দুর্ঘটনার পর কোন আদালত সঠিক পদক্ষেপের নির্দেশ দেয়? অন্ধ্রপ্রদেশ, দিল্লি, সুপ্রিম কোর্ট না কলকাতা হাইকোর্ট? তাহলে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট কিন্তু এটা দিয়েছিল। তারপরে দেখো দুর্ঘটনার পর বাতাসে স্টাইরিন গ্যাস কত ঘন্টা পর্যন্ত সক্রিয় ছিল? 2, 6, 10 না 24 ঘন্টা? তাহলে হচ্ছে 6 ঘন্টা, অপশন নম্বর বি সঠিক। কতজন মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়? ঠিক আছে, প্রায় 5000 মানুষ কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া, অপশন নম্বর ডি সঠিক। স্টাইরিন গ্যাসের ঝুঁকি মোকাবেলায় কোন দেশে এটি ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত? কোন দেশে এটির ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত? ভারত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ না পাকিস্তান? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, অপশন নম্বর বি সঠিক। গ্যাস লিকের সময় কোন সংস্থার পরামর্শে ইনহিবিটর যন্ত্র ব্যবহার করা হয়? হু, ডিআরডিও, আইআইটি হায়দ্রাবাদ না গুজরাট কেমিক্যাল বোর্ড? সেটা হচ্ছে গুজরাট কেমিক্যাল বোর্ডের আদেশে কিন্তু ইনহিবিটর ব্যবহার করা হয়। গ্যাস দুর্ঘটনার সময় স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক প্রতিক্রিয়া কী ছিল? ঠিক আছে, গ্যাস প্রতিরোধক মাস্ক ব্যবহার করা, জলে মুখ ধোয়া, এলাকা ত্যাগ করা না অজ্ঞান হয়ে পড়া? তাহলে অজ্ঞান হয়ে পড়া কিন্তু এটা প্রাথমিক প্রতিক্রিয়া হয়ে গেছিল। তারপরে তো ভাইজ্যাক গ্যাস লিক নিয়ে পরিবেশ আইন অনুযায়ী কোন ধরনের অপরাধ গঠন করা হয়েছিল? ফৌজদারি অপরাধ, অসাবধানতাবশত অপরাধ, পরিবেশ দূষণ লঙ্ঘন আইন না সবগুলো? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু সবগুলো। তাহলে দেখো এই ছিল কিন্তু তোমাদের আজকের হচ্ছে ভাইজ্যাক গ্যাস লিক এবং 2025 সালে গ্যাস লিক যেটা হয়েছিল সেটা ডেসক্রাইব এবং এমসিকিউ কোশ্চেন। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। আর কোন ধরনের ভিডিও দরকার তোমাদের, ঠিক আছে, যে কোনো পরীক্ষার, সেটা ডব্লিউবিপিও হোক বা হচ্ছে এসএসসি হোক বা যে কোনো পরীক্ষারই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাও, সেই বিষয়ে কিন্তু তোমাদের ভিডিও আমি প্রোভাইড করে দেবো এবং সেই বিষয়ে একদম মূল তথ্য কিন্তু দিয়ে দেবো। অবশ্যই ভালো করে প্রিপারেশন নয়, সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত। আর অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো।